আপনি যত বড়ই স্বৈরাচার হন না কেন, আপনি শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার না। আজকে যে ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে, যে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, তারা একটা মাস লড়াই করে শেখ হাসিনার মতো বড় স্বৈরাচার এদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা যদি কেউ তার পরবর্তীতে স্বৈরাচার হয়ে উঠতে চান, তবে মনে রাখেন এখানে যে ছেলেরা দাঁড়িয়ে আছে তারা বুলেটের সামনে আবু সাইদের মতো বুক পেতে দিয়ে দাঁড়িয়ে যাবে, তবু আপনাদেরকে স্বৈরাচার হয়ে উঠতে দিবে না। আপনারা হয়তো সবকিছু শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ চালাবেন, আপনি যে জায়গায় থাকেন, আপনি যে অবস্থানে থাকেন, সবকিছু যদি বৈষম্যহীন ভাবে চালাতে পারেন, তবেই আপনাকে আমরা গ্রহণ করছি। অন্যথায় শেখ হাসিনার মতো আপনাকেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশের যতগুলো বেসরকারি কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে মাত্র 17 মাস পড়িয়ে 24 মাসের বেতন আদায়ের জন্য তারা নোটিশ দিয়েছে। আমরা বলতে চাই, আমরা তো ভাই 24 মাস পড়িনি, আমরা তো ভাই 24 মাস পড়ি নাই, আমরা তো পড়েছি 17 মাস। আমরা 17 মাসের বেতন দিব, আমরা কেন 24 মাসের বেতন দিব? আমরা শিক্ষা বোর্ডকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি মানা না হয়, আমরা শিক্ষা বোর্ড চট্টগ্রামে যতগুলো বেসরকারি কলেজ আছে আমরা তালা লাগিয়ে দিব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং পূর্ববর্তী সময়ে এই শিক্ষা নিয়ে ব্যবসা চলেছে। 5 তারিখের পর জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আকাঙ্ক্ষা দেখি, সেখানে শিক্ষা একটি অধিকার, কোনো ব্যবসা নয়, কোনো বাণিজ্য নয়। এখানে সরকারি প্রতিষ্ঠানের নাম দিয়ে, অধিকার রক্ষার নাম দিয়ে বাকিদেরকে প্রাইভেট প্রতিষ্ঠানে খেলাধুলা করবে, যথেষ্ট ব্যবসা করার সুযোগ করে দিবে। এই ধরনের অন্যায্য নীতি এখন থেকে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ জাতিসংঘের একটি শিক্ষা চার্টারে সিগনেচার করেছিল, যেখানে বলা আছে প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষা হবে অবৈতনিক, সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। যেখানে বাংলাদেশ এই চার্টারে সিগনেচার করেছে, সেখানে সে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে কিভাবে এত টাকা আদায় করে, তাও আবার 17 মাস একাডেমিক সার্ভিস দিবে, কিন্তু বেতন নেবে 24 মাসের। 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, এই টাকা প্রত্যেকটা গার্জিয়ানের পক্ষে এককালীন পরিশোধ করা একটা জুলুমের মতো। আমাদের মা বাবার উপরে এই জুলুম কেন সিস্টেম আমাদের উপর চাপিয়ে দিল, আমরা আজ প্রশ্ন করতে চাই। এত বছর ধরে কেউ এই ব্যাপারে প্রশ্ন করেনি, আমরা আজ এই ব্যাপারে প্রশ্ন করতে চাই। প্রত্যেকটা টাকার আমরা হিসাব চেয়েছি, আমাদেরকে বলা হয়েছে এটি সিস্টেম।